দ্বাদশ বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। পর্বত শিখরে অরণ্যে তমস্যায়া, গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমস্যায়া। মুখরণীর ঝড় কল কল্লোলে ব্যাধের চরণ ধ্বনি শুনিতে না পায় বীরহরিণ দম্পতি চিত্র ব্যাঘ্র পদনখ চিহ্নরে আসেনি। দেখে গেছে ওই পথ পঙ্ক পরে, দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান। গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমস্যায়া। অহো কি দুঃসহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়। অহো কি দুঃসহ স্পর্ধা, হা 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 হা, বালকের দল মার কোলে যাও চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক, বেলা যাই বহিয়া গাও কহিয়া কোন বনে যাব শিকারে। বেলা যাই বহিয়া কাজল মেঘে সজল গায়ে, হরিণ ছুটে বেনু বন চায়ে। গাও কহিয়া কোন বনে যাব শিকারে। গাও কহিয়া থাক থাক মিছে কেন এই খেলা, জীবনে হলো বীর তৃষ্ণা আপনার ওপরে ধিক্কার। সখী কি দেখা দেখিলে তুমি, এক পলকের আঘাতে খসিল কি আপন পুরানো পরিচয়। রবি করপাতে কোরকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে। মধু আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে মধু আলো লাগলো লাগলো চোখে। মধু কোন আলো লাগলো চোখে, মধু কোন আলো লাগলো চোখে। বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে, মধু কোন আলো লাগলো
ছিল রে